দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত আশা। আরও জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মোদি। আরও জানিয়ে দিব লেবাননে নজিরবিহীন পেজার বিস্ফোরণ নিয়ে যা জানা গেল, পরিণতি কি হতে পারে। সর্বশেষ জানিয়ে দিব 27 দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়ার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত আশা। এবার শুনুন বিস্তারিত। তেহরান ও মস্কোর দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কমান্ডার জেনারেল শোইগুর সাথে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। গত বুধবার 18 সেপ্টেম্বর তেহরানে এই দুইজনের সাক্ষাৎ হয়, তবে বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা স্পষ্ট করেননি কোনো পক্ষই। সম্প্রতি মস্কো বেশ কয়েকবার জানিয়েছে ইরানের সাথে একটি কৌশলগত চুক্তির কাছাকাছি রাশিয়া। গত সপ্তাহে কিম জং উন সফরে যান সেইগাল শুন, বৈঠক করেন সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। ইউক্রেনের অভিযান শুরুর পর ইরান ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। এই সম্পর্কে উদ্বেগ সৃষ্টিতে দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অভিযোগ রয়েছে উত্তর দেশে ব্যাটালিয়া মিসাইল দিয়েছে মস্কোকে। এমন সময় সেইগো তেহরান ও পিয়ংইয়ং সফরে গিয়েছেন যখন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লা মিসাইল ব্যবহারের অনুমতি আবেদন চেষ্টা করেছে রাশিয়া। আরো জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মোদি। এবার শুনুন বিস্তারিত। আগামী সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার 18 সেপ্টেম্বর শিকাগোয় এক নির্বাচনী প্রচারের অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্কার রাইটার্স এ সময় মোদিকে সংলাপ ভবনে ডাকেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে অসাধারণ অভ্যর্থনা দেন ট্রাম্প। একই সঙ্গে আমুদাবি কুল ইস্যুতে ভারতকে অপরাহিতকারী হিসেবে অভিযুক্ত করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি অসাধারণ, আমি বলতে চাই তিনি অসাধারণ একজন মানুষ। আগামী সপ্তাহে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। তার মধ্যে অনেক দুর্দল নেতা রয়েছে যারা খুবই তীব্র বুদ্ধিমতী। প্রসঙ্গ, আগামী 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন মোদি। এ সময় বাইডেন আমরদের কোডার সমীহে অংশ নেবেন। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিবেশন ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। জানিয়ে দিব লেবাননে নজিরবিহীন পেজার বিস্ফোরণ নিয়ে যা জানা গেল, পরিণতি কি হতে পারে। এবার শুন বিস্তারিত। বুধবার 18 সেপ্টেম্বর অনেকটা একযোগ পেজার যোগাযোগ মাধ্যম বিস্ফোরণের ঘটনা ঘটে পুরো লেবানন জুড়ে। আজ ফের দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ছোট এই যন্ত্র ব্যবহার করে থাকে। বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 9 জন ও আজ 3 জন সহ মোট 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 2800 জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, যদিও ইসরায়েল কর্মকর্তারা এখন পর্যন্ত তা নিয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননে পেজার বিস্ফোরণ নিয়ে এখন পর্যন্ত কি জানা গেছে তা এক প্রতিবেদনে তুলে ধরেছে বিবিসি। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:45 দিকে রাজধানীর বেরুত সহ দেশটির আরো কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছে তারা দেখেছেন লোকজন পোশাকের পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের শব্দ ছিল আতশবাজি ও বন্দুকের গুলির শব্দের মতো। সিবিসি ফুটেজ একটি ক্লায়েন্ট দেখা গেছে দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ট্রাম্পজনের পকেট থেকে কিছু একটা পেজার বিস্ফোরণ হয়েছে। বর্তমান সংস্কার রাইটার্স বলেছে প্রথম বিস্ফোরণের পর প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটনা ঘটে। বিস্ফোরণের
পরই আহত ব্যক্তিরা লেবাননের বিভিন্ন হাসপাতালে ভিড় করতে থাকেন। পেজারে কিভাবে বিস্ফোরণ হয়? ঘটনার পর বিশ্লেষণ নানা মত দিয়েছেন। কেউ কেউ বলেছে হ্যাক করে পেজার বেল্টারে গুলির মতো অবহিত গরম করে দেওয়া হয়েছে আর তাতে বিস্ফোরণ হয়। তবে অন্য বিশেষজ্ঞদের মত হলো এ ধরনের কিছু ঘটেনি। বিস্ফোরণ যে ভিডিও দেখা গেছে তাতে মনে হচ্ছে এটি ব্যাকটেরিয়া অধিকৃত গরম হওয়ার থেকে সৃষ্টি বিস্ফোরণ হয়। কেউ কেউ বলেছেন পেজার বিস্ফোরণে এই ঘটনার সঙ্গে সরবরাহ শৃঙ্খলার কোনো একটা ঘাবলা থাকার যোগসূত্র আছে। হতে পারে উদ্বেগ বা পরিণতির সময় পেজাগুলোর কোনো ধরনের গরমিল করে দেওয়া হয়েছে আর এমনটা ঘটনার সম্ভাব্য বেশি বলে মনে করেন তারা। বিভিন্ন সময় পার্লামেন্ট চাইলে সাইবার হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সাইবার দুনিয়ায় আক্রমণ উদ্বেগ বাড়ছে। সম্প্রতি এমন কিছু ঘটনা দেখা গেছে যে হ্যাকারেরা উৎপাদনের থাকা পণ্যর তথ্য হাতিয়ে নিচ্ছে। তবে এসব হামলা ঘটনা সাধারণত ফ্লডের সঙ্গে সম্পৃক্ত। হার্ডওয়্যার পাল্লা চেনে হামলা ঘটনা খুবই বিকল্প, কারণ এগুলোতে কোনো গরমিল করতে হলে তা হাতে লাগতে পারে। সেদিক থেকে লেবাননের ঘটনাটি যদি সাইলাব চেনের হামলা থেকে হয়ে থাকে তাহলে কোনো না কোনো ভাবে গোপনে পেজাগুলো গরমিল করা হয়েছে আর কাজটি করার ক্ষেত্রে বড় ধরনের গোপন তথ্যবর্ধন চলতে হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধ সংস্কার বিষয় সাবেক এক বিজ্ঞপ্তিতে নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন ষড়যন্ত্রগুলো প্রতিনিধির ভেতর সামরিক মনের 10 থেকে 20 গ্রাম করে উচ্চ বিস্ফোরণ রেখে দেওয়া হয়েছে বলে মনে করেন। এ ধারণার কোন যন্ত্র কোন ভুয়া এন্টারটেইনমেন্ট উপকারের ভেতর বিস্ফোরণ রাখা হয়েছিল। এই বিস্ফোরণের ধারণায় বিস্ফোরণের সঙ্গে একটি সংকেত যুক্ত করা ছিল যাতে আল্টিরারি টেক্সট মেসেজ বলে ঢাকা হয়। হতাহত কারা? হিজবুল্লাহর গোষ্ঠী একটি সূত্র বর্বরতা সংস্কার এফএফ কবিতে বলেছেন নিহত ব্যক্তিদের মধ্যে হিজবুল্লাহ 2 পার্লামেন্টের সদস্য 2 ছেলে আছেন। এছাড়া হিজবুল্লাহ এক সদস্যর মেয়েও নিহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে লেবাননের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তার আলীও রয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে তার আঘাত গুরুতর নয়। হিজবুল্লাহর প্রধান হামাস নাসরুল্লাহ এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়নি। লেবাননের জন্মস্থান বিশেষজ্ঞ মন্ত্রী ফিডার আর্নি বলেছেন আহত ব্যক্তিদের বেশিরভাগ হাত ও মুখে আঘাত পেয়েছে। বিবিসি নিউজ ওয়াজা অনুষ্ঠানে ফিদার আবশ্যিক বলেছে হাসপাতালের জরুরি বিভাগে যারা চিকিৎসা নিতে আসেছেন তাদের বেশিরভাগ পরনে বেসামরিক পোশাক, তাই তারা হিজবুল্লাহ কিংবা নির্দিষ্ট কোন সংগঠনের সদস্য কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। মন্ত্রী আরো বলেন চিকিৎসা নিতে আসা মানুষদের মধ্যে রসংখ্যা যেমন আছে তেমনি কম বয়সীরা আছে। আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসা কর্মীরাও আছেন। আহত ব্যক্তিদের মুখে বিশেষ করে চোখে আঘাত আছে, কারো কারো হাতে আঘাত আছে, কারো কারো কেটে ফেলা হয়েছে। লেবানন ছাড়া সমস্ত দেশ সিরিয়ার এক ধরনের বিস্ফোরণে 14 জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সংস্কার সিবিসির আল্টিরাজের পর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে লেবাননের প্রধানমন্ত্রী ও হিজবুল্লাহর পক্ষ থেকে এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজির মিকাত বলেছেন বিস্ফোরণের এই ঘটনা তার দেশের সভ্যন্ত গুরুত্বর লঙ্ঘন, সব দিক থেকে এটা অপরাধ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে এই বিশ্বাসঘাতক ও অপরাধীকে শত্রুপক্ষ অবশ্য এই আক্রমণের জন্য ন্যায্য শাস্তি পাবে, তারা সেটা আশা করুন বা না করুন। ইসরায়েল কর্মকর্তা অবশ্য এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই বিস্ফোরণের পিছনে যে ইসরায়েলের হাত আছে এ ব্যাপারে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত। যুক্তরাজ্যের ল্যাঙ্গন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিন মালিক বিবিসিকে বলেছেন নিজেদের লক্ষ্য বিরস্ত অবস্থায় সহায়তার জন্য প্রস্তুতি ব্যবহার নজির ইসরায়েলে আছে, তবে লেবাননের ঘটিত নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক চীনার্থ প্রতিষ্ঠান চাপার সাউদে বিশেষ্য চীনা ক্ষতি বলেন লেবাননের ঘাঁটি ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ যোগাযোগ নেটওয়ার্ক গভীরে অনুপ্রবেশ করেছে ইসরায়েল। হিজবুল্লাহ কেন পেজার ব্যবহার করে? যোগাযোগ মাধ্যম হিসেবে পেজার উপর নির্ভর করে হিজবুল্লাহ। প্রযুক্তির দিক থেকে এই যুক্ত খুব একটা উন্নত নয়। ইসরায়েল যেমন হিজবুল্লাহ সদস্যদের স্থানীয় সন্তুলনা না করতে পারে মূলত তা নিশ্চিত করার লক্ষ্যে তারা এই যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। পেজার হলো এক ধরনের বেতাইল টেলিভিশন যন্ত্র। যন্ত্রটি আল্টিরারি মেসেজ গ্রহণ করে। যন্ত্রের এই মেসেজ দেখা যায়। হিজবুল্লাহ সদস্যর জন্য মুঠোফোন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি
ঝুঁকির কারণে তারা অনেক আগে থেকে মুঠোফোন ব্যবহার বাদ দিয়েছে। হিজবুল্লাহ স্বাধীনতা কামী সংগঠন হামাসের নেতা হানিয়ার তায়ের বোমা হামলার ক্ষেত্রে বিশেষ্য ছিল। তিনি 1996 সালে ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হয়। তার হাতে থাকা একটি বিস্ফোরণ হয়ে থাকে। মূলত এই ঘটনার পর মুঠোফোন ব্যবহার ব্যাপক সতর্ক হয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে সহিংস গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ এক সদস্য বার্তা সংস্কার ফেকে বলেছেন পেজার ব্যবহারে তাদের কাছে নতুন সংগঠন সদস্য আছে, পেজার ব্যবহার করছেন না। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্কার সাবেক বিশেষজ্ঞ আলটিরালি বলেছেন নিরাপত্তা ব্যবহার ভেঙে ফেলেছে বিস্ফোরণের ঘটনা হলো তা হিজবুল্লাহর জন্য অন্তত বিগৃহীত। ঘটনাটি মাত্রা ব্যাপক। এই ঘটনায় শুধু শারীরিক ক্ষয়ক্ষতি ঘটেনি, ঘটনাটি হিজবুল্লাহর গোটা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে। হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত কি বাড়বে? ইসরায়েল আঞ্চলিক সহস্র বলে বিবেচিত ইসরায়েল তেহরানের সঙ্গে হিজবুল্লাহ সম্পর্ক বন্ধুপূর্ণ। তাছাড়া কয়েক মাস ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ উত্তেজনা চলছে। কয়েক মাস ধরে ইসরায়েলের উত্তেজনা সমৃদ্ধি এলাকা দিয়ে ফলাফল রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল ও পাল্টা হামলা চালিয়েছে। এই অবস্থায় দুই দেশের সমৃদ্ধি এলাকায় লোকজন ঘাটির ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়। ইসরায়েল নিরাপত্তা বিশেষজ্ঞ মন্ত্রিসভার পক্ষ থেকে দেশের উত্তর অঞ্চলের বাসিন্দাদের আবার নিরাপত্তা উদ্দেশ্য উপযোগ নেওয়ার কয়েক ঘন্টা মাথায় লেবাননে পেজার বিস্ফোরণ ঘটনা ঘটল। ইসরায়েলের সফরকালে এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তা তারা করবেন। এর আগে গত সোমবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্কার বলে সাবেক এক কর্মকর্তাকে হত্যার লক্ষ্যে হিজবুল্লাহ একটি প্রচেষ্টা তারা রোধ করেছে, পর্যবেক্ষণ করেছে। উত্তেজনা সত্ত্বেও একদিন পর্যন্ত উত্তর পক্ষ নিজেদের লঙ্ঘন রেখে এসেছে। পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার মধ্যে কোনো শেষ সীমা তারা অতিক্রম করেনি। তবে গতকাল ঘটনার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হিজবুল্লাহ ইতিমধ্যেই গতকালের বিস্ফোরণের ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।